আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল ফুড ভুবন। মাত্র 10 মিনিটে বানিয়ে নিন সুপার ক্রিস্পি আর ইফতার স্পেশাল এই রেসিপিটি। ঘরে সামান্য একটু মুরগির মাংস থাকলেই বানিয়ে নিতে পারেন অনেকগুলো চিকেন পপকর্ন। এটি শুধু ইফতারে না, বাচ্চাদের টিফিনের বা অতিথি আপ্যায়নে সেরা একটি রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করে, আর ইফতারে একঘেয়েমি আইটেম না করে নতুন কিছু রাখতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে এখানে একটি বাটিতে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর জন্য শুরুতে দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া। তারপর এখানে 1/4 চামচের মতো জিরার গুঁড়া। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস। তারপর কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। সবশেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সবগুলো মশলাকে এই চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই মশলাগুলোকে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো সব চিকেনের গায়ে লেগে থাকে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে একটি বাটিতে আমি 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া। সবশেষ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এখানে লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন। আমরা যখন চিকেন মেরিনেট করেছি সেখানেও লবণ ব্যবহার করা হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটা একেবারে ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। অপরদিকে আরেকটি বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। তারপর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া। সবশেষ 1/4 চা চামচের মতো অরিগ্যানো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা বাদও দিতে পারেন। এখন এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন পপকর্ন তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আগে থেকে মেরিনেট করা চিকেন থেকে এক টুকরো চিকেনের পিস এই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপরে এই ময়দার মিশ্রণে নিয়ে নিলাম। এক এক করে আমি 4-5 টুকরো চিকেন একইভাবে ব্যাটারে ডিপ করে এই ময়দায় নিয়ে নিচ্ছি। তারপরে এই সবগুলোকে একত্রে ময়দার সাথে ভালো করে মিশিয়ে কোট করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করছি। একটু আলতোভাবে চাপ দিয়ে দিয়ে কোটিংটা করবেন, তাহলে কিন্তু এটা অনেকটা মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মতো কোট করা হয়ে গিয়েছে। এখন এই সবগুলোকে একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এর এক্সট্রা যে ময়দাগুলো আছে এগুলোকে ঝেড়ে নেব। এতে করে তেলে ভেজে নেওয়ার সময় এক্সট্রা ময়দাগুলো তেলে থাকবে না। আর তেলে যদি ময়দাগুলো থেকে যায় তাহলে কিন্তু চিকেনটা ক্রিস্পি হয় না। আর যেই ময়দাগুলো চিকেনের সাথে লেগে থাকে সেগুলোই কিন্তু চিকেনগুলোকে ক্রিস্পি করে তোলে। একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। আপনারা চাইলে একটা করে বানিয়ে আপনারা সরাসরি তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি সবগুলো একত্রে বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব। আর আপনারা যখন এগুলোকে ময়দায় দিবেন তখন একেবারে সবগুলো না দিয়ে 3-4 টুকরো দিয়ে এগুলোকে কোট করে নেবেন। দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন কোট করা হয়ে গিয়েছে। এখন আপনারা এই অবস্থায় এগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন। আর ইফতারে আপনারা এভাবে আগে থেকে বানিয়ে একটি বক্সে রেখে দিতে পারেন। পরবর্তীতে ইফতারের সময় গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। এখন এগুলোকে আমি ভেজে নেব। এজন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এক এক করে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন চিকেনগুলো তেলে ছাড়া হবে সে পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে 6 থেকে 7 মিনিট ভেজে নিব। এর মধ্যেই দেখবেন চিকেনগুলো অনেকটা ক্রিস্পি হয়ে আসবে। আর 7-8 মিনিটের বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু চিকেনগুলো ড্রাই হয়ে যাবে আর মধ্যে কোনো প্রকার জুসিনেস থাকবে না। আর 1 মিনিটের মতো এটাকে কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিট পর চিকেনগুলোকে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে।
আর চুলার আঁচ বাড়িয়ে বা কমিয়ে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেন পপকর্নটা ক্রিস্পি হবে না, বা ক্রিস্পি হলেও দীর্ঘ সময় সেটা থাকবে না। আমি যেভাবে এগুলোকে ভেজে নিচ্ছি সেভাবেই ভাজার চেষ্টা করবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে, আর দেখেই তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। অবশ্যই আমার দেখানো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা এভাবে বাসায় তৈরি করে নেন, তাহলে চিকেন পপকর্নের পারফেক্ট একটি রেসিপি পাবেন। আর এগুলোকে যখন ভাজবেন তখন কড়া করে ভাজবেন না, এমন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তাহলে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেকটা মুচমুচে হবে। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো পপকর্ন ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পারলেন খুব সহজে মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পপকর্ন তৈরি হয়ে গেল। আর এটি তৈরি করতে কিন্তু খুব অল্প সময় লাগে, আর খেতে তো হয় অনেক ক্রিস্পি আর সুপার জুসি। বিশ্বাস করবেন না, অল্প একটু চিকেন দিয়ে কতগুলো চিকেন পপকর্ন বানিয়ে নিলাম। আসছে রোজায় আপনারা ইফতার হিসাবে এটা রাখতে পারেন, সকালে অনেক পছন্দ করবে। ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।